নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর যে টাউন বিজোন তার চণ্ডীদাস বাজারে। সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের ঠিক আগে মানুষের মন বুঝতে তারা কি চাইছেন, তাদের কোথায় সুবিধা কোথায় অসুবিধা, গত 5 বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি, তার খতিয়ান নেব আমরা। কি ইস্যুতে ভোট দেবেন, কি মাথায় রেখে ভোট দেবেন এবার? রাজ্যের উন্নয়ন তথা দেশের উন্নয়নের স্বার্থে আমি ভোট দেব। দেখুন, লোকসভা ইলেকশনের ইস্যু তো সবাই জানে। আজকে থেকে টিভি খুললেই বোঝা যাচ্ছে যে দেশের পরিস্থিতিটা কী জায়গায় দাঁড়িয়ে আছে, রাজ্য কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর টোটাল ভারতবর্ষ কোন দিকে হচ্ছে। ভারতবর্ষ পৃথিবীর বুকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সে জায়গায় আমাদের রাজ্য, যে রাজ্যে আমরা বসবাস করছি, এই রাজ্যের দাম বা আমি কোন রাজ্যে আছি এটা যদি বাইরে গিয়ে বলি না দাদা, এর থেকে লজ্জাজনক কিছু নেই। তো আমি এর বেশি আর কিছু বলবো না, রাজ্যের অবস্থা খুবই খারাপ। এত চুরিতে যে ভরে গেছে বাজার, ভোট আর কি ইস্যুতে দেবো তো আপনি নিজেই চিন্তা করুন। আমাদের রাজ্যের যে অবস্থা, অবশ্যই আমাদের দেশের সার্বিক অবস্থা এর চেয়ে অনেক ভালো, সেই ইস্যুটা আমাদের মাথায় রাখতে হবে। কি ইস্যুতে এবার ভোট দেবেন? ভোট দেব আমরা দুর্গাপুরের মানুষ, শিল্প কলকারখানা অঞ্চলের মানুষ। এখানকার শিল্পের খরা চলছে, শিল্প বন্ধ হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, কারখানা ছোট হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা গুটিয়ে গেছে সরকারের নীতির কারণে। তার বিরুদ্ধে ভোট দেব, কারখানা নতুন তৈরি করার পক্ষে ভোট দেব। দুর্গাপুর বর্ধমান বরাবরই শিল্প শহর হিসেবে পরিচিত, কিন্তু একটা সময় ছিল যখন দুর্গাপুর শিল্পে সমৃদ্ধ ছিল, কিন্তু দিন বদলেছে, সময় গড়িয়েছে, আর এই দুর্গাপুর শহর সেটাও ধীরে ধীরে তার শিল্প শহরের তকমা হারাতে বসেছে। গৃহবধূ, তাই তো তো সংসার চালাতে হয়, হ্যাঁ, তো জিনিসপত্রের যা দাম, চালান কি করে? চলছে কোনো রকমে। কেন কি আমাদের এখন যেটা ছোট থেকে আমরা জন্ম দুর্গাপুরে, আমাদের ছোট থেকে আমরা দেখেছি স্টিল প্ল্যান্ট আমাদের গর্বের জায়গা। সেখানে এখন স্টিল প্ল্যান্টের বেকার ছেলেদের কাজকর্ম নাই। তারপরে এখন কোনো রকমের সংসারটা চালিয়ে চলছে, স্বামী হাজব্যান্ড ছেলে মেয়ে, এরপর তো বড় হবে, ওদের শিক্ষা বিক্ষা তো নাই। তারপর মেয়েদের সুরক্ষাও কিন্তু একদমই নাই। দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? দুজনেই তো গ্যারেন্টি দিচ্ছে। না, আমার জন্য হচ্ছে মোদির গ্যারান্টি। কেন? অবশ্যই উনি সব সময় উনি ভাবেন এক একটা মানুষের জন্য, এক একটা প্রাণীর জন্য উনি ভাবেন। দিদি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, এইগুলো সব উনি যা যা দিচ্ছেন সব ভুয়ো, সবই ভুয়ো। লক্ষ্মীর ভান্ডার পান না? আমি একদমই অ্যাপ্লাই করিনি, আমার দরকার নেই লোক দেখানো এই ভুয়ো জিনিসের। আমার দরকার নেই, আমি খেতে পাবো না, তাও আমার দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার পান না? লক্ষ্মীর ভান্ডার পাই না, পাওয়ার কোনো ইচ্ছাও নেই, চাওয়ারও ইচ্ছা নেই। ভিক্ষাবৃত্তি দ্বারা কোনোদিন কোনো জীবিকা নির্বাহ হয় না। 500 টাকা 1000 টাকায় আমার জীবন চলবে না। আমি চাই দ্রব্যমূল্য বৃদ্ধি কমুক, সাধারণ মানুষের হাতে টাকা দিক, কাজ দিক, রোজগার দিক, কলকারখানা দিক। কোনো ভাতা টাতার দরকার আমাদের নেই, আমরা চাইও না। দুর্গাপুরের মানুষ কি চায়? এখানে লোকে চায় সুষ্ঠু পরিকাঠামো ব্যবস্থা, জল, তারপর লাইট, এখানকার স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা। অন্যান্য স্টেটের থেকে দেখুন কত IPS IAS বেরোচ্ছে, আমাদের বেঙ্গল সেই জায়গায় কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের বেঙ্গল আজ কোন জায়গায় চলে গেছে? যে বেঙ্গল আজকে সারা পৃথিবীকে লিড করতো, সেই বেঙ্গল আজকে মাটিতে মিশে গেছে। দুর্গাপুর একটা প্ল্যান্ট সিটি, টাটার পরে আমরা সেকেন্ড পজিশনে আসতাম। চাকা বন্ধ, রাস্তা বন্ধ, CPM অর্ধেক ক্ষতিগ্রস্ত করে দিয়ে চলে গেছে, বাকিটা বাকি ছিল। এখন স্ট্র দিয়ে পুরো বর্তমানের সরকার সে টেনে নিচ্ছে। সাধারণ মানুষ আমরা বিশ্বাস করছি যে নতুন মোদিজির কথা ভাবছি আমরা, যদি উনি আমাদেরকে সাহায্য করেন, নাহলে মোদিজিকেও আমরা চেঞ্জ করে দেবো। আমরা দেখেছেন 5 বছরের বেশি আমরা কোনো সরকারকে রাখতে দিইনি। যদি দেখবো মোদিজি আমাদের যদি কাজ করছেন, না হলে আমরা মোদিজিরও বিকল্প আমরা খুঁজে নেব। 2009 সালে এই যে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের পথ চলা, প্রতি 5 বছর অন্তর এই কেন্দ্র থেকে কিন্তু যিনি সাংসদ তিনি বদল হয়েছেন। 2009 এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন CPIM এর। তারপরে 2014 এখান থেকে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিত্রা। 2019 সেই মমতাজ সংঘমিত্রা হেরে গেলেন, পরাজিত হলেন, এবং জয়যুক্ত হলেন বিজেপির S আলুওয়ালিয়া। 3000-এরও কম ভোটে তিনি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার এখানে ত্রিমুখী লড়াইতে বর্ধমান দুর্গাপুর কার দিকে রায় দেয় সেদিকেই আমাদের নজর।
দুর্গাপুরের মানুষ হিসেবে কি প্রত্যাশা আপনাদের সাংসদের কাছে? আমাদের সাংসদের কাছে এটাই প্রত্যাশা থাকবে যে সুষ্ঠুভাবে প্রশাসনিক ব্যবস্থাটা যাতে ঠিকঠাক চলে। দুর্গাপুর হচ্ছে বরাবর একটা শিল্প শহর, তো এই দুর্গাপুর একসময় বহু কর্মসংস্থানের যোগান দিয়েছিল। তো আমি আমার সাংসদের কাছে চাইবো যেই হোক তিনি যেন আবার পুনরায় দুর্গাপুরের যে গ্লোরি ছিল, যে গরিমা ছিল, সেটাকে পুনরুদ্ধার করুক, নতুন নতুন কর্মসংস্থান আবার শুরু করুক এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো সংসদে তুলে ধরুক। ভোটের মুখে সিএএ হলো, মনে হয় ভোটে প্রভাব পড়বে? দেখুন, আমার মনে হয় না ভোটে কোনো প্রভাব পড়বে। প্রথমে তো সিএ সম্বন্ধে যে ধরনের একটা আলোচনা এসেছিল বা যে ধরনের একটা অ্যান্টি প্রোপাগান্ডা ছিল, অনেকে ভয় পেয়েছিল, কিন্তু সেটাকে আস্তে আস্তে তো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং মনে হয় ব্যাপারটা আজকের ডেটে অনেকে বুঝেও গেছে। ভোটের মুখে রাম মন্দির, মনে হয় প্রভাব পড়বে? হ্যাঁ, অবশ্যই প্রভাব পড়বে, কারণ 500 বছরে হিন্দুদের এটা একটা স্বপ্ন ছিল, রামলালা আবার পুনরুদ্ধার হয়েছেন, তো অবশ্যই এটা ভোটের মুখে একটা ভালো প্রভাব পড়বে। আমরা আমাদের আলোচনা বা আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে জানতে চাইবো, ত্রিমুখী লড়াইতে এবার দুর্গাপুরের মানুষ তারা তাদের এলাকার জনপ্রতিনিধি কেমন চান? আমরা সাংসদ সেরকমই চাই যে সবসময় আমাদের আশেপাশে থাকবে, আমাদের বিভিন্ন প্রবলেমে তার সঙ্গে যদি কন্ট্যাক্ট করা যায় তিনি আমাদের জন্য ঝাঁপিয়ে পড়বেন। এই বিদায়ী সাংসদ যিনি ছিলেন, তিনি তাকে শেষ কবে দেখেছেন বা তার কাছ থেকে কি এগুলো পেতেন না? না, একদম পেতাম না তা নয়, তবে এক্সপেকটেশন তো একটু বেশি থাকে সবসময়। যিনি বিদায়ী সাংসদ, শেষ কবে দেখেছেন? দেখিনি, বলছেন লাস্ট দেখেছি ওই ইলেকশনের সময়, তারপর আর দেখতে পাইনি। 2019 সালে এক দু মাস দেখা হয়েছে, তারপর দেখতে পাইনি আমরা। কি কাজ করেছেন আপনাদের দুর্গাপুরের মানুষ গত 5 বছরে কি পেয়েছে? কিচ্ছু পাইনি, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। বিদায়ী সাংসদকে কত নম্বর দেবেন? 60। বিদায়ী সাংসদ যিনি ছিলেন কত নম্বর দেবেন? 60। এবারে কেমন সাংসদ চান? এমন সংসদ চাই যিনি আদ্যবস্ত বাঙালি হবেন, একদম সাধারণ মানুষের দুঃখ কষ্টটা বুঝবেন, যিনি সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের আপদে বিপদে। সাধারণ মানুষের সাথে যেন একদম ঘরের মানুষের মতো মিশে যেতে পারে, সমস্ত তার দৈনিক সমস্যা, দৈনন্দিন যে সমস্যাগুলো যেগুলো সলভ করার জন্য মানুষ চাহিদামুখী হয়ে থাকে, সেইগুলো যদি সলভ করে দেয় তাহলে তার সঙ্গেই আমরা যাব। শুধু উঁচু লেভেল না, নিচু লেভেলের সঙ্গে মিশতে পারে, যেন সব জায়গায় ডাকলে সেখানে পৌঁছে যেতে পারে। পাশে যাকে পাবো যে আমাদের পরে ভালো চিন্তা করবে, যে দুর্গাপুরে জিতলে কিছু করবে আমার দুর্গাপুরের জন্য, এমনি দমদার যে লড়তে পারবে। একদম মোদিজির প্রতিচ্ছবি হবে এমন সাংসদ আমাদের দরকার। কেমন সাংসদ চান? আমরা এমন একজন সাংসদ চাই যে দুর্গাপুর বর্ধমান মানুষের কথা তুলে ধরবেন, শ্রমিক কৃষকের কথা তুলে ধরবেন, যুবকদের কাজের কথা তুলে ধরবেন, ছাত্রদের শিক্ষার কথা তুলে ধরবেন, নাগরিক জীবনের নগর সমস্যার কথা তুলে ধরবেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপির দিলীপ ঘোষ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এবং অন্যদিকে বাম প্রার্থী বা জোট প্রার্থী সুকৃতি ঘোষাল। ত্রিমুখী লড়াইতে এবার বর্ধমান দুর্গাপুর কোন দিকে রায় দেয় সেদিকে তো আমাদের নজর থাকবেই, কিন্তু নেতা নয় জনতায় আজ সময় শেষ, তাই আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।